এই মুহূর্তে রয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। যে বিষয়টি জানিয়ে রাখি, ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজকে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সীমান্ত সম্মেলন। এই সীমান্ত সম্মেলন 4 দিনব্যাপী হবে। বিজেপি এবং বিএসএফের মধ্যকার বিভিন্ন বিষয়াদি নিয়ে সেখানে আজকের এই সম্মেলনের শুরু। যে বিষয়টি স্পষ্ট সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই আমরা পুশিন এবং সেই সাথে সীমান্ত হত্যা এই বিষয়ে কিন্তু সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছেন এবং কড়া প্রতিবাদ জানিয়েছেন দিল্লিকে। আমরা যে বিষয়টি জানিয়ে রাখি, এখানে কিন্তু আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে যে সীমান্তে যে হত্যাকাণ্ড হয়েছে এবং পুশিনের ঘটনা ঘটছে, এতে কিন্তু মানবেতর জীবনযাপন করছে কিছু মানুষ। এবং আমরা দেখতে পেয়েছি এই পুশিনের ঘটনায় কিছু মানুষ কিন্তু শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছে। এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। সীমান্তে যে পুশিনের চেষ্টা কিন্তু ব্যর্থ করেছে বিজেপি। অনেকেই বলছে যে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে আন্তর্জাতিক আইন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে। যে বিষয়টি বিজেপি থেকে স্পষ্ট করা হয়েছে, দেশের স্বার্থ রক্ষায় বিজেপি তৎপর ভূমিকা রাখবে এবং তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু তারা সঠিকভাবে পালন করবে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র স্পষ্ট করেছে, কূটনৈতিক বার্তায় তারা চেষ্টা অব্যাহত রেখেছে এই সমস্যা সমাধানের, এটি তারা জানিয়েছে। সেই সাথে আমরা আরও যে বিষয়টি জেনেছি যে যাতে করে এই সম্মেলনে এই 4 দিন বাংলাদেশ তাদের যে অবস্থান সেটি তারা স্পষ্ট করবেন। আর সেই সাথে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশ আলোচনায় বিশ্বাস করে, কূটনৈতিক সমস্যায় সকল সমস্যার সমাধানে আগ্রহী, যাতে করে প্রতিবেশী দেশগুলো কূটনৈতিক সমস্যার মাধ্যমে যে কোনো সমস্যায় অগ্রণী ভূমিকায় বাংলাদেশের যে বার্তা, সেই বার্তায় যেন তারা একাত্মতা প্রকাশ করে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।